ঝালকাঠি জেলার ঐতিহ্যবাহী নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তন করে শহীদ শরীফ উসমান হাদি লঞ্চঘাট নামকরণ করা হয়েছে। শাহজালাল ভুঁইয়া উজ্জ্বলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গতকাল শুক্রবার দুপুরে নলছিটিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নামফলক উন্মোচন করেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন। ফলক উন্মোচনকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা প্রতিবাদী তারুণ্যের প্রতীক শহীদ শরীফ উসমান হাদির নামে এই লঞ্চঘাটের নামকরণ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, সাহস ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে। তিনি বলেন, শহীদ উসমান হাদি শুধু নলছিটি কৃতি সন্তান নন, তিনি ছিলেন দেশ ও জনগণের জন্য আত্মত্যাগকারী এক সাহসী সন্তান। শুধু বাংলাদেশের সন্তান হিসেবে না, এখন বিশ্বের বিভিন্ন জায়গাতেই তার নামটা চলে গেছে এবং এই নাম অক্ষয় থাকবে যতদিন এই দেশ থাকে, যতদিন আন্দোলনের ইতিহাস থাকে, যতদিন একটা পরিষ্কার পলিটিক্সের আশা থাকে। আদি এমনই আশা ছিল যে একটু পরিষ্কার বাংলাদেশে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি এবং হাদির অনুসারী এবং হাদির যে লক্ষ লক্ষ লোক হয়েছিল, তারা সবাই আশা করি যে আমরা সবাই কামনা করি যে বাংলাদেশে আগামীতে এই ধরনের কোনো কিছু যেন না ঘটে, কোনো ফ্যাসিস্ট সরকারের আবির্ভাব না হয়। যারা আসবে তারা শিক্ষা গ্রহণ করবে, জনগণের জন্য কাজ করবে। নৌ পরিবহন উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার প্রান্তিক ও দুর্গম অঞ্চলের জনগণকে মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত করতে নৌযোগাযোগ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নদীপথের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেও সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। উদ্দেশ্য ছিল যে এই লঞ্চ ঘাটটা যাতে পার্মানেন্টলি শহীদ ওসমান হাদির নামে থাকে, কারণ অন্য কোনো কিছু নাম যতই দেয় না কেন, এই অঞ্চলের লোকের সন্তান, এই অঞ্চলের লোকের একটা একটা বড় স্থাপনা হচ্ছে এই লঞ্চ ঘাট। এখানে শত শত লোক প্রতিদিন আসে, প্রতিদিন নামে। তো কাজেই এই ঘাটটার নামটা পরিবর্তন যেহেতু আমার একদিনের মধ্যে ছিল, আমি করেছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ জানায়, লঞ্চ ঘাটটি সংস্কার ও আধুনিকায়ন কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এদিকে নলছিটির ঐতিহ্যবাহী লঞ্চঘাট শহীদ উসমান হাদির নামে নামকরণ করায় স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।